আপনি এখন আমাদেরকে ক্লিয়ার করছেন জামাতে যোগদান করে নাই, তাহলে এখন আপনার রাজনৈতিক পরিচয় কি? রাজনৈতিক নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় যখন চাঁদাবাজি করতেছে, আগামীতে নির্বাচন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের নিয়মিত আয়োজন দেশের সংলাপ অনুষ্ঠানে। আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো, উখিয়া উপজেলার ফালখালী ইউনিয়নের 3বারের নির্বাচিত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান গফুরউদ্দিন চৌধুরীর সাথে। জনাব গফুরউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের দেশ বিদেশ স্টুডিওতে। আপনাকেও স্বাগত। আচ্ছা, আমরা প্রথমত আপনার যে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, এরপর যে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি নিয়মিত তাদের যে সমাজের যে অন্যায় অপরাধগুলো হয়, বেসিক্যালি এই অন্যায় অপরাধগুলোর বিরুদ্ধে নিয়মিত সোচ্চার থাকেন। কেন এমনটা দায়িত্ব পালন করেন আসলে? এখানে আমি একজন জনপ্রতিনিধি। আমরা যখন জনগণ থেকে ভোট নিই, তখন আমাদের একটা প্রতিশ্রুতি থাকে জনগণের পক্ষে, যারা নির্যাতিত, নিপীড়িত এবং অসহায় ব্যক্তিদের সাথে থাকা অঙ্গীকার আমরা করে থাকি। সেই সুবাদে জনগণ আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে থাকে। যে কোনো জায়গায় সমাজে যদি অন্যায় হয়, জনপ্রতিনিধিদের কর্তব্য হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। সেই সুবাদে আমি সব সময় জনগণের পক্ষ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসলে থাকি। আমরা দেখেছি যে জানিছি আপনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, এবং আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই নির্বাচনী প্রচার প্রচারণা চলছিল, ঠিক সেই সময়ে আপনি আপনার দল বিএনপি ছেড়ে জামাতে যোগদান করেছেন। এই মানে জামাতে কেন যোগদান করেছেন আপনি একটু জানাবেন? এখানে আমি জামাতে যোগদান করি নাই, আমি জামাতের পক্ষে নির্বাচন করেছি। যার কারণটা হচ্ছে আমি 1979 সাল থেকে বিএনপির পক্ষ হয়ে রাজনীতি করাচ্ছি। 1979 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, তখন কিন্তু আমি ভোটার হইনি। আমার জন্মটা হচ্ছে 1965-তে। তো আমি ভোটার হই নাই, কিন্তু মিটিং মিছিলে স্লোগান দিয়েছি। এরপর থেকে আমি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। যার কারণটা হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল আমার পিতা, এবং পরবর্তীতে সরকার গঠন করার পরে যখন জাতীয়তাবাদী দল বিএনপি গ্রাম সরকার গঠন করে, তখন আমার পিতা ফালখালী ইউনিয়নের গ্রাম সরকারের প্রধান ছিল। সেই থেকে আমরা 32 সূত্রে বিএনপির রাজনীতি করে আছি। তাই এইবার 5ই আগস্টের পরে এসে, যেহেতু কিছু কিছু ব্যক্তি রাজনৈতিক নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় যখন চাঁদাবাজি করতেছে, তখন আমি এইটার প্রতিবাদ করি। এইটার প্রতিবাদ করতে গিয়ে আমাদের নেতাদের গায়ে লাগে, যার কারণে এই প্রতিবাদের কারণেই নেতা এবং আমার সাথে একটু দ্বন্দ্ব লেগে যায়। আমার একটা দাবি ছিল, যদি চাঁদাবাজি বন্ধ করে আমি আপনাদের পক্ষে নির্বাচন করব, না হয়ে আমি আপনাদের বিরোধিতাই করবো। তারা চাঁদাবাজি বন্ধ করে নেন, যার কারণে আমি বাধ্য হয়ে জামাতের পক্ষে নির্বাচন করেছি। না, আমি জামাতের মঞ্চ উঠেও বলছি, আমি জামাতে যোগদান করি নাই, জামাতের কাছে আশ্রয় নিয়েছি। আমি মিটিংও বলেছি আমি জামাতের কাছে আশ্রয় নিয়েছি। তবে আমি বর্তমানে আমি যে চিন্তা ভাবনা করতেছি, কোনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হব না। কারণ দলীয় কেতাবে যদি নাম লেখাই, তাহলে দলের যারা নেতা আছে তাদের আদেশ মানতে হয়। অনেক নেতা আছে অনৈতিক আদেশ করে থাকে, সেই আদেশ পালন করা আমার দ্বারা সম্ভব না। যার কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দলীয় রাজনীতি করব। যে আমার ইউনিয়নে যেমন রেজিস্ট্রেশন করা টমটম সমিতি আছে, সমবায় সমিতির থেকে তারা টমটম সমিতি রেজিস্ট্রেশন করছে, কিন্তু নেতা করছে কি, এখানে কক্সবাজার বল্লাভাড়া আছে, বল্লাভাড়ার একটা টমটম সমিতির শাখা নিয়ে আমাদের ইউনিয়নে গিয়ে, ওই যে যারা আগে টমটম সমিতিতে ছিল তাদের থেকে ওইখানে এই লোক বসাই দিয়ে টমটম সমিতির গুলোর থেকে টাকা নিচ্ছে। সেইগুলা আমি বাধা দিতে গেলে তারা এইটা মানবে না।
ধরেন বালুকালী বাজার ইজারা হয়েছে, বালুকালী বাজারের পাশাপাশি আমার ইউনিয়নে আরো 5টি বাজার বিভাগীয় কমিশনার থেকে আপনার অনুমোদনকৃত বাজার আছে। ময়নারগুনা, মরাগাছতলা, তারপর ময়নারগুনা, এরপরে এই মুসরাউগনি, নৌকার মাঠ, জামতলি বাজার, তারপর আপনার ওই কাটলতলা বাগান, এই বাজারগুলো আমার বিভাগীয় কমিশনার থেকে এই অনুমোদন নেওয়া বাজার। 2 বছর তহসিলদারের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি খাস কালেকশনের টাকা নিয়ে সরকারকে টাকাও জমা দিয়েছে। হঠাৎ করে এই বছর আমার এক নেতা ফুফাতো ভাই, আমার ওই যে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের ফুফাতো ভাই জহির চৌধুরী বালুকালী বাজারটা নিয়েছে। বালুকালী বাজারটা নেওয়ার পরে উনি অন্যান্য যে আমাদের এই অনুমোদিত যে বাজারগুলো আছে ওইখান থেকেও টাকা নিচ্ছি। সেই টাকা নেওয়ার কারণে আমি যেহেতু বাজারের সভাপতি পদাধিকার বলে, আমি চেয়ারম্যান হিসাবে, আমি বাজারের সভাপতি হিসাবে ওনাকে আমি একটা চিঠি দিলাম। আপনি যে বাজার দেখে উপ ইজারা দেওয়ার কোনো বিধান না থাকা সত্ত্বেও আপনি উপ ইজারা দিয়ে আপনার লোকজন এই সমস্ত বাজার থেকে বালুকালী বাজারের ইজারা দাবি হিসাবে টাকা আদায় করতেছে, তার সত্যতা এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমি একটা চিঠি দিই। সেই চিঠিটা পাওয়ার পরে তিনি করলো কি, বাজার যাদেরকে বালুকালী বাজার ইজারা দিয়েছে তাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে একটা চাঁদাবাজি মামলা করলো দ্রুত বিচার আইনে কোর্টে, যেটা আমি গতকালকে জামিন হয়েছি। এরপরে গিয়ে ঈদের পরে হঠাৎ করে তাকে আমি অপহরণ করছি বলে, যাকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছিল তাকে অপহরণ করছি বলে একটা ভুয়া নাটক সাজিয়ে মিটিং নিয়ে আপনার ওই রাস্তা বল ব্যারিকেড দিয়ে জোরপূর্বক থানাতে একটা আমার বিরুদ্ধে অপহরণ মামলা সেজন করেছে। সেইটাতে আমি ঢাকাতে জামিন হওয়ার জন্য গেছি। ওইখানে আমাকে মাস্তান লাগা দিয়ে, গুন্ডা লাগা দিয়ে ওইখান থেকে ধরে কক্সবাজার আনছে। তারপর আমাকে 3 দিন জেল কাটাইল। এই সমস্ত কাজের কারণে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি নেতাদের অনৈতিক আত্মা রক্ষা করতে পারবো না। সেই সময়ে আমাকে আমার যে ওই নেতা ছিল তারা বলছিল এগুলা নিয়ে বাড়াবাড়ি না করতে। তা আমি তো বাড়াবাড়ি না করে পাবো না, কারণ যেটা বাজার ইজারা হয়েছে সেইখান থেকে ইজারা নিতে পারবে। বাকি বাজার গুলাতে যদি সরকার ইজারা না দেয় অথবা হাঁস কালেকশন না করে, তাহলে এটা ফ্রিতেই জনগণ চলবে। সেইটার থেকে তো টাকা দেওয়া সম্ভব না। এখনো তো ওই যে ওই ময়নারগুনা যে মরাগাছতলা বাজারটা আছে, সেটা আমার 82 নম্বর রেকর্ডীয় বাজার। সেই বাজার থেকে বালুকালী বাজারের নাম দিয়ে, বালুকালী বাজারের বাহানা দিয়ে টাকা তুলতেছে। সেই ধরনের কিছু কর্মকাণ্ডের কারণে দলের নেতাদের আদেশ আমি রক্ষা করতে পারবো না, যার কারণে আমি এই দলীয় রাজনীতি করব। আমি যেটা বললাম এখনো চলমান আছে, এখনো বন্ধ হয়নি। তবে কেউ প্রতিবাদ করার মতো সাহসও নেই। যেহেতু আমি প্রতিবাদ করেছি, আমি মামলার আসামি হয়েছি, আমি জেল কেটেছি, এখন অন্য কে করলো অন্যরাও ওইভাবে হবে, যার কারণে কেউ প্রতিবাদ করতেছে না, প্রতিবাদ করার কেউ সাহসও পাচ্ছে না। চাঁদাবাজি গুলো করতেছে তারা অ্যাকচুয়ালি দলীয় কোনো নামজারি ব্যক্তি নয়, কিছু বকাটে ছেলে ফেলে দিয়ে এই টাকাগুলো তুলে। তবে পরিশেষে এই সুনির্দিষ্ট কিছু নেতার পকেটেই টাকাগুলো চলে যায়। এটাই যারা এই 300-400 লোক যে বিএনপি থেকে জামাতে যোগদান করেছে, তারা আগে যোগদান করেছে। আমি কিন্তু জামাতে প্রচারণার জন্য পরবর্তী গিয়েছি, কারণ আমার জনগণ লাগে, জনগণ আমাকে বাধ্য করেছে জামাতের পক্ষে নির্বাচন করার জন্য। তাদেরকে নিয়ে আমি যোগদান করি। তারা কিন্তু আগেই যোগদান করেছে। তারা যোগদান করার পরেই তারা আমাকে ধরে নিয়ে জামাতে নির্বাচন করাইছে, কারণ আমি তো জনগণের বাইরে যেতে পারবো না। আমার যে হিতাকাঙ্ক্ষী আছে, আমার যারা প্রায় সময় আমাকে সমর্থন দিয়ে থাকে, তাদের কথার বাইরে আমি যেতে পারবো না, যার কারণে তাদের কথা নিয়ে আমি জমাতে গিয়েছি। যদি আগামীতে আরেকজন ব্যক্তির যদি নির্বাচন করতে হয়, আমি ব্যক্তি দেখি সব এবং যোগ্যবান ব্যক্তি 150 ও 10-এর
যে গতি করবে না, আমি তার পক্ষেই থাকি। আমি দেশের পক্ষেই থাকবো, আমি জনগণের পক্ষেই থাকবো। এই নির্বাচনে যাওয়ার আগে আমি তাদের সাথে যখন বিভিন্ন সময় বৈঠক করছিলাম, যদি তুমি দলের বাইরে যাও, দলের বাইরে গিয়ে রাজনীতি করো, তাহলে তোমার অস্তিত্ব থাকবে না, তোমার বিরুদ্ধে আরো অনেক করতে হবে, সেই ধরনের হুমকি দমকি পেয়েছি। আমি জামাতের পক্ষে প্রচারণা গিয়ে যাওয়ার পর থেকে অদ্যবধি সেই ধরনের কোনো হুমকি এখনো আসেনি। আমি একজনের পক্ষে নির্বাচন করেছি, তার প্রতি আমি আকৃষ্ট হয়ে তাকে ভালোবেসে আমি তার পক্ষে নির্বাচন করেছি। সে বিজয় হতে পারে না, হেরে গেছে, তার জন্য তো অবশ্যই খারাপ লাগে। এখানে তো খারাপ লাগলেও করার কিছু নেই। আগামী যে স্থানীয় সরকার নির্বাচন আসছে, ওখানে আপনি ইউনিয়ন পরিষদে নির্বাচন করবেন কিনা? আমি স্থানীয় নির্বাচন করতে গেলে সেখানে যেমন আল্লাহর হুকুম লাগে, তার পাশাপাশি জনগণের সমর্থন লাগে। আমার যে হিতাকাঙ্ক্ষী আছে তাদের উপরে সেটা নির্ভর করবে। তবে আমি আগামীতে নির্বাচন করবো সেটা আশাবাদী। তবে আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদের পরামর্শ নিয়েই আমি নির্বাচন করবো। কিন্তু একটা শ্রেণী, একটা মহল ওটা নিয়ে প্রপাগান্ডা ছড়িয়েছে, অপপ্রচার চালিয়েছে। আমরা শুনেছি যে আপনার ছুটি চলে গিয়েছে বা আপনি দায়িত্বে নেই, অনেকে সেভাবে রিপ্রেজেন্ট করছে, সেভাবে শুনেছে। এবং ওই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি বর্তমানে কোনো প্রকার প্রেশারে পড়ছেন কিনা, বা কেউ চাপ প্রয়োগ করছে কিনা, হুমকি ধমকি দিচ্ছে কিনা? এখানে পালন করতে গিয়ে তেমন কোনো আমার সমস্যা হচ্ছে না, আমার দায়িত্বের মধ্যে কোনো আঘাত এখনো আসে নাই। তবে মামলা যদি হয়, মিথ্যা মামলা হলে জনগণই কষ্ট পাচ্ছি। ধরেন একটা মিথ্যা মামলা হলো, সেই মামলার জন্য আমি জামিনের চেষ্টা করতে গিয়ে 7-10 দিন আমার এদিকে সেদিকে থাকতে হয়, আবার 3 দিন জেলে ছিলাম। এই ধরনের কর্মকাণ্ডের কারণে স্থানীয় জনসাধারণ কষ্ট পাচ্ছে। যেমন আমি অসংখ্য ধন্যবাদ এম গফুরউদ্দিন চৌধুরী, আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন দেশের সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম উকি উপজেলার প্রাক্তন পালনকাদে ইউনিয়নের চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরীর সাথে। এতক্ষণ ধরে আমাদের দেশের সংলাপ অনুষ্ঠান যারা দেখেছেন, দেশে এবং পরশ অবস্থানরত প্রত্যেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই।